الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم خير العمل ما ديم وإن قل وقال النبي صلى الله عليه وسلم من صام ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الإحسان ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সুহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে দেশের যোগ্য যোগ্য মুফাসসিরে কোরআন হযরতগণ পূর্ণর নসিহত আপনাদেরকে করেছেন। মাহফিলের একেবারে শেষ প্রান্তে প্রায় আমার আলোচনার সংক্ষিপ্ত কথার পরপরই আজকের মাহফিলের যিনি মধ্যমণি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেম দ্বীন এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ রাহবার হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুল আলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি। তিনি তাশরীফ এনেছেন বহুত আগে, শুধুই মাত্র ছোটদের প্রতি ওনার মহাব্বত আর ভালোবাসার কারণে উনি বসে রয়েছেন। আর আমরা যারা ওনার স্নেহধন্য তারা কিছু কথা বলার সুযোগ পেয়েছি। ওনার ব্যস্ততার কারণে সরাসরি উনি স্টেজে আসলেও উনি কথা বলে চলে যেতেন, কিন্তু আমাদের উপরে ইহসান করেছেন যে ওনার পূর্বে আমাদের সকলকে আপনাদের সামনে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছেন। বন্ধু বান্ধবরা বয়ান করেছেন, বিশেষভাবে আমার অত্যন্ত মহাব্বতের এবং শ্রদ্ধার পাত্র ভালোবাসার একজন বন্ধু আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পাশাপাশি আপনাদের এলাকার রত্ন সন্তানদের একজন মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহু কথা বলেছেন। আব্দুল মান্নান ওসমানী দামাত বরকাতুহু সেই খুলনা থেকে সফর করে এসেছেন, উনিও গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
সবার শেষে আমাদের মুরব্বী কথা বলবেন। উনি আসার আগ পর্যন্ত কিছু সময় বরকতের নিয়তে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে বসেছি। আয়াত হাদিস পেশ করেছি, এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। ইবাদতের মৌসুম রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যেই রমজান মাসে আমাদের দুশমন বন্দী ছিল, ইবলিস বন্দী ছিল, এখন ইবলিস মুক্তি পেয়েছে। রমাদানে আমরা ইবাদতের যে পরিমাণ স্বাদ আস্বাদন করেছি, রমাদানে ইবাদত করে যে পরিমাণ আগ্রহ আমাদের রয়েছে সেটা এখন পাওয়া মুশকিল। কারণ রমাদানে ইবলিস ছিল না, সে বন্দী ছিল। রমাদানে আমাদের সংগ্রাম ছিল শুধু নফস শয়তানের সাথে, আর এখন আবার সংগ্রাম শুরু হইল একদিকে নফস শয়তান আর একদিকে ইবলিস শয়তানের সাথে। ইবলিস শয়তান ছিল না বিধায়ী রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে আবার তারাবিহের নামাজ আদায় করা, কিয়ামুল লাইল পড়া, দিনের বেলায় কোরআন পড়া, জিক্র আজকার পড়া, এগুলো সব কেমন যেন সহজ ছিল। সহজ না থাকলে ক্লান্ত বদনে 20 রাকাত তারাবি এটা পড়া, এটা এতটা সহজ কাজ না। এই কঠিন কাজটাও আমরা সম্পাদন করতে পেরেছিলাম, কারণ আল্লাহ আমাদেরকে মদত করেছেন। ইবলিসকে বন্দী করে আমাদেরকে ইবাদতের সুযোগ দান করেছেন। সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু ইবলিস ছাড়া পেয়ে গেছে। ইবলিস খুব রাগান্বিত হয় 3 সময়। যখন কোনো বনি আদমের জন্ম হয়, ইবলিস চিৎকার শুরু করে। কারণ কি? কারণ হলো তার আরেকটা দুশমন জন্মগ্রহণ করে। শয়তান যেমন মানুষের দুশমন, মানুষ শয়তানের দুশমন। মানুষকে শয়তান বড় দুশমন মনে করে এই মানুষের জন্যই তো লানতের তত্ত্ব আমার গলায় আসছে। একটা শত্রু জন্মাইল, একটা মানুষ জন্মগ্রহণ করলো, তো ইবলিসের জন্য আরেকটা শত্রু জন্মগ্রহণ করলো। এ কারণে মানুষ জন্মের সময় ইবলিস শয়তান চিৎকার করে। এমনকি হাদিসে আছে, শব্দ ভূমিষ্ঠ সন্তানকেও, এই শিশু বাচ্চাকে শয়তান প্রহার করে, মাস্ক করে, প্রহার করে। এ কারণে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বড় সতর্ক থাকতে হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি কামনা করতে হয়। পিতা মাতার এবং ঘরে যারা থাকে আল্লাহর কাছ থেকে সালামতি চাইতে হয়। এ কারণেই নবী রাসূলগণ জন্মের সময়ের সালামতি কামনা করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। অর্থাৎ জন্মের সময়ের সালামতি। জন্মের সময় যদি সালামতি না হয়, তাই এই সন্তানটা ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো শয়তান মাস করলে শয়তানের কারণে বাচ্চা অসুস্থ হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি কি বলেছেন? কারণ ইন্নী মাসানিয়াশ শাইতান, শয়তান আমারে মাস করছে। অর্থাৎ শয়তান মাস করলে মানুষ অসুস্থ হয়। জন্মের সময় শয়তান মাস করে, শয়তান প্রহার করে, শয়তান রাগান্বিত হয়। আর দ্বিতীয় আরেকটা সময় হলো শয়তান খুব বেশি ক্ষিপ্ত হয় এই মানুষটা যখন ইবাদতে মগ্ন হয়, তখন সে কষ্ট পায় এবং সে চিৎকার করতে থাকে এবং এই ইবাদত থেকে সরানোর জন্য সর্বোচ্চ কৌশল সে অবলম্বন করে। এই কারণেই
মানুষ যখন ঘুমায় শয়তান মানুষের মাথার কাছে বসে বসে তাকে ঘুম পাড়ানোর জন্য সে বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। হাদিসে আছে শয়তান আমরা ঘুমাইলে আমাদের মাথার কাছে বসে বসে মন্ত্র পড়ে আর বলতে থাকে, মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে ঘুমটা লম্বা হোক, যাক না হইস না আবার, আর একটু লম্বা করে ঘুমা। এটা মাথার কাছে বসে বসে শয়তান এই মন্ত্র করে ফু দিতে দেয়। এমনকি হাদিসে আছে শয়তান মানুষকে 3টা গিট মারে। 3টা গিট মারে কেন? ও যেন ঘুম থেকে উঠে আবার ফজর পড়ে না ফেলে, ফজরের নামাজে যেন জামাতে হাজির না হয়ে যায়। এ কারণে সে গিট মারতে থাকে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পরে জাগ্রত হওয়ার পরে দোয়া শিখিয়েছেন। যদি ঘুম থেকে উঠা কেউ দোয়া করে তো শয়তান যে 3 গিট মারছে এই 3 গিটের 1 গিট দোয়া করলে খুলে যায়। যে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠার দোয়া শিখাইতে হয়। আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে উস্তাদ যখন ঘুম থেকে জাগায় তখন ব্যাট হাতে নিয়ে আওয়াজ দিয়ে যখন ঘুম থেকে জাগাইতে থাকে বাইরে বাইরে করে, তখন বলতে থাকে দোয়া পড়ো, দোয়া পড়ো। কারণ দোয়া করলে শয়তান যে গিটটা মারছে এই গিট খুলে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নিজের বাচ্চাদেরকে তুমি দোয়া দেওয়া শিখান নাই, রাতে দেখুন মক্তবে যায় না, তাই এই দোয়াগুলো পারে না। অথচ ঘুম থেকে উঠে যদি দোয়া করে তো শয়তানের গিট খুলে যাবে। আর যখন ওযু করবে বাচ্চারা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বের হয়ে যায়, মুখ ধোয়া যায়, মায়ের মুখ ধোয়া যায়। কি করে দেই? মুখ ধোয়া না, মুখ ধোয়াইলে গিট খুলবে না। বাচ্চা ঘুম থেকে জাগার পরে মা তার সন্তানটাকে ওযু করাবে। কারণ হাদিসে আছে যদি ওযু করে তো শয়তানের আরেকটা গিট খুলে যায়। আর যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে তাহলে শয়তান যে আরো একটা গিট মারছিল এটাও খুলে যায়। কারণ শয়তান থেকে যত নিরাপদ থাকবে তত ঈমান আমলের উপরে অটল থাকা মুমিনের জন্য সহজ হবে। দুশমন থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। এই কারণে শয়তান এই কৌশলগুলো করে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরায়। যখন কোন বান্দা উঠে মসজিদের দিকে রওনা দেয় শয়তান বড় পেরেশান হয়। আরেক বর্ণনায় আছে আমরা যেন আযান শুনে না ফেলি, আমরা যেন আযান না শুনি। এই শয়তান মানুষের ঘুমন্ত মানুষের কানের ভিতরে পেশাব করে। এই কারণে কান মাসে করে যখন, ওযু করে যখন, মুখ ধৌত করে যখন, তখন এরপর পথে আল্লাহ তাআলা শয়তানের কইরা দেওয়া পেশাবের লাগাম থেকে বান্দাকে মুক্তি দান করে। শয়তান কানে পেশাব করে যেন আওয়াজ না শোনে, আযান যেন না শোনে। কিরকম কবিদের কবি চিন্তা করে দেখে, কানের ভিতরে পেশাব করে। সুতরাং শয়তান কিন্তু আমাদের পেছনে ঈদের চাঁদ ওঠার পর থেকে আবার লেগে গেছে আমাদের পেছনে। কারণ শয়তান আল্লাহর নামও সহ্য করতে পারে না, শয়তান মুমিন বান্দার ইবাদত বরদাস্ত করতে পারে। এই মাহফিলের চতুর্দিকে যেমন রহমতের ফিরিস্তা আছে সবার সাথে সাথে, এজন্য মজলিসের একটা আদব হলো ফাঁকা জায়গা রেখো না, শয়তান বসতে দিও না। কারণ শয়তান চেষ্টা করবে যদি বয়ে থাকে তাহলে তো সুবহানাল্লাহ বলে ফেলবে, আলহামদুলিল্লাহ বলে ফেলবে। যত তাড়াতাড়ি এরকম উড়ে দেন পিছনে লেগে থাকে।
মুমিন যখন আল্লাহর নাম উচ্চারণ করে শয়তান তখন ভাগতে থাকে দূরে সরে। মজলিসে যখন আল্লাহু আকবারের ধ্বনি হয় শয়তান সাথে সাথে পাশের থেকে সরে দূরে চলে যায়। এই কারণে মূর্তির মতো বই এনে ভাইয়া মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুযোগ আসলে করতে হয়, তাতে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার বলেন। এই কারণে যখন আযান শুরু হয় শয়তান কাছে থাকে না, কারণ আল্লাহর নামের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। যে মানুষগুলা শয়তান হয়ে গেছে এই মানুষগুলা আল্লাহর নামের আওয়াজ সহ্য করতে পারে। কিছু কিছু মানুষ আছে এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। তাহলে নৌকা কইলে ভালো লাগে, গানে শেষ করলে ভালো লাগে, আল্লাহ কইলে খারাপ লাগে। আছে না? বুঝা আছে না? আসল কথা হলো ও ইনসান নয়, ও আসলে হয়ে গেছে মিস্টার শয়তান। ইবলিস শয়তান হয়ে গেছে। এই কারণে ইবলিস শয়তানের যেমন আল্লাহর নাম ভালো লাগে না, ওরও আল্লাহর নাম ভালো লাগে না। যেই মানুষের জিকির ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, তাসবিহ পড়া ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তুমি সূরাতুল ইনসান, আসলে তুমি শয়তান। এই কারণে তোমার ভালো লাগে না, আসলে শয়তান হয়ে গেছে তুমি। মুমিনের কাছে সবচেয়ে পছন্দের বস্তু হলো তার রবের নাম, তার রবের গোলামি। ঠিক কিনা জোরে বলেন? মুমিনের কাছে মহব্বতের জিনিস তার রবের নাম। এখানে যখন আযান শুরু হয় তখন শয়তান দূরে চলে যায়, কারণ আযানের ভেতরে কার নাম? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আযানের ভেতরে কার নাম? আল্লাহর নামটা জোরে করে বলেন দেখি। আপনারা পারেননি? বলেন ইয়া আল্লাহ। আরো করে পারেন না? বলেন ইয়া আল্লাহ। বলেন আওয়াজ করে আল্লাহু আকবার। যত জোরে বলতে পারবেন শয়তান তত দূরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের শুরু শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে হাদিসে আছে শয়তান দৌড় দেয়। কত দূরে যায়? হযরত বেলালের আযানের আওয়াজ 36 মাইল দূরে যেত মদিনা থেকে। কত দূর? মসজিদে নববীতে যখন আযান দিতেন হযরত বেলাল, তো 36 মাইল দূর পর্যন্ত রাখালরাও বেলালের আযান শুনে নামাজ আদায় করত। আল্লাহু আকবার কাবীর। ওই পর্যন্ত আযানের আওয়াজ কি মাইক দিয়া ঈমানের কারণে আর বেলালের আযানের নূর ও রূহানিয়তের কারণে এত দূর যেত। আর এই যত দূর পর্যন্ত বেলালের আযানের আওয়াজ যাইত, এর ভেতরে মিস্টার শয়তান নাই। এখানে আমরা যখন মসজিদে আযান দিই, আমাদের মসজিদে যখন আযান হয় মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূরে যায়, আযানের সীমানার মধ্যে শয়তান ইবলিস থাকে না। আযান যখন শেষ হয় সে আবার মহল্লায় ঢুকে। আযান শেষ হয়েছে আবার আসে, আইসা বলতে থাকে কেবল আযান হয়েছে, জামাত দূর আছে, পরে যায়। এই কথাটা কে বলে? হ্যাঁ, তো বলতে থাকে ঘড়িটা দেখ, কেবল আযান দিছে 1টা বাজে, 1টায় জামাত, আধা ঘন্টা দেরি, 5 মিনিট অন্য কামটা করে দেবে। কিছু কাজ সমাধান কইরা তারপরে মসজিদের দিকে যা, ধোঁকা দিতে থাকে। কতক্ষণ পর্যন্ত ধোঁকা দেয়? রাস্তার ভেতরে সুন্দর করে মানুষের সাথে গল্প লাগাই দেয়। মনের ভেতরে হঠাৎ করে জাগায় দিব, এই দিকেই না তুই যাইতেছিস, পাশের বাড়ি না তোর একটা কাজ আছে, তুই টাকা পাস, একটু টাকাটা দিয়ে যা। এটা মনে করাই দিব, টাকা পাওয়ার কথাটা মনে করাই দিব। যাইয়া টাকা চাইতে যায়, চা খাইতে যায়, দেখো যে জামাত শেষ। কামটা কে করছে?
মনে কে করাইছে? এইবার যে যাওয়ার সময় মনে করাইছে, এটা শয়তান করাইছে। এই কারণে দেখবেন নামাজে দাঁড়ায় গেলে যত ভুইলা যাওয়ার কথা আছে সব স্মরণ হয়ে যায়। মানে কখন কি করছি, কোথায় কি যেন করা বাদ আছে, সব স্মরণ হয়েছে নামাজে দাঁড়ানোর পর। এই স্মরণটা যে করাইছে এটা কে করাইছে? হাদিস আছে ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণ করায় শয়তান। সাথেই থাকে, কি কি বলতেছে এগুলো মনে করায় দিতে থাকে, স্মরণ করায় দেয়। নামাজের ভিতরে যত হিসাব আছে আর যত গোপন কথা আছে সব মনে হয়ে যায়। কার সাথে কি মামলা আছে সব মনে হয় নামাজ দাঁড়ায়। আমার আমি একটা রোগ আছে, আমাদের চাকরিটা কোন জায়গায় রাখে এটা মনে হয় না। খুব সহজ সরল একটা জায়গায় রেখে দিচ্ছে, বালিশের নিচে আছে, সারা ঘর তালাশ করতেছে। আমি মাঝে মাঝে জরুরি দিন আমি তালাশ করি, তখন তো আমার খালি মেজাজ খারাপ হয়। আমি জায়গা যাই বিধায় একদিন আমাদের বলে কি, আপনি আলেম মানুষ একটা আমল দেন, কোথাও কিছু রাখলে যেন স্মরণ। তা আমি বললাম যখন কিছু বুঝে না বাবা কত করে নামাজে দাঁড়াবো। তো এই আমল কিছুদিন করছে, করার পরে আমাদের তো আচ্ছা তার সাথে সাথে মনে পড়ে গেল, কেন মনে হয় যে নামাজ সাইডে দিয়ে আগে দিয়ে দেখি যে জিনিসটা জায়গায় আছে। কারণ ভুলাইছেও একদম, স্মরণও করাইতেছে ওই জন্য। আমরা যে কিছু ভুলে যাই শয়তান ভুলায়। আবার নামাজে দাঁড়াইলেই কি সব স্মরণ নিতে থাকে। কে স্মরণ করায়? শয়তান স্মরণ করায়। কারণ যত খুশু নষ্ট করতে পারবে তত ইবাদতের ওজন কমাইতে পারবে। সেজদার ওজন কমবে, রুকুর ওজন কমতে থাকবে। তবে যখন আকামত হয় তখন শয়তান আবার দূরে চলে যায়। আকামতের আওয়াজ যত দূর যায় ওই এরিয়ায় শয়তান। কারণ আকামতের ভিতরে তো কার নাম? জোরে বলেন কার নাম? আকামত শুরু হয়ে গেছে, এবার শয়তান মিস্টার আবার গেছে। হাদিসে আছে আকামত শেষ হইলে শয়তান ঠিক আপনার আমার বাম পাশে এসে দাঁড়ায়। ওই দাঁড়ায়, হ্যাঁ বুঝে থাকলে বলেন, যখন আমরা নামাজে থাকি শয়তান তখন কোন পাশে থাকে? এ কারণে কিন্তু নামাজের একটা নিয়ম হইল বাম হাত রে কইরা রে সরকারি নেতা যারা এমনিও বান্ধে বাম হাত উপরে রাখি, বাম হাতটাকে নিচে ফেলায়, তার মানে কারে আটকাইছে না। কারণ এইটা যদি উপরে রাখে তাহলে খাইতে খাইতে যত বেশি করব তত নামাজ নষ্ট। এটা রাখছি কই? কারণ বাম পাশে দাঁড়ানো আছে কে? মহান আল্লাহ নামাজ যত বান্দার উপরে রহম কইরা আল্লাহ তাআলা প্রতিটা নামাজি বান্দার ডান পাশে রহমতের একজন ফেরেশতা বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাই নামাজে যখন দাঁড়াই বাম পাশে আছে কি আর ডান পাশে আছে কি? ডান পাশে কি আছে? হ্যাঁ, ডান পাশে আছে হলো রহমতের ফেরেশতা, আর বাম পাশে আছে কি? সুতরাং নামাজে যখন আমরা যাই তখন ডান পাশে আগে দাঁড়াই, ঠিক না? কারণ ডান পাশে দাঁড়াইলে কার কাছাকাছি দাঁড়াইলাম? রহমতে ফেরেশতার কাছাকাছি দাঁড়াইলাম। আর বাম পাশে দাঁড়াইলো তো শয়তানের কাছে যায় দাঁড়াইলাম।
না? তবে আবার যখন বাম পাশে আর একজন দাঁড়াইবো তখন তার ডান পাশে আর একটা ফেরেশতা দাঁড়াইবে, ওই ফেরেশতার চাপে পড়ে শয়তান। নারায়ে তাকবীর দেন, আরো আসতে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা জুনায়েদ আল হামিদ সাহেবের আগমন। নারায়ে তাকবীর। বাজান চলে আসছেন, শেষ কথা এবং শেষ নসিহত। এই মুহূর্তে আমাদের কি করণীয়? করণীয় কথাগুলো তো মুরব্বীর মুখ দিয়ে হবে, এ কারণে আমি আর কিছু বলতেছি না। শুধু আমি আমাদের ব্যক্তি জীবনে কিছু করণীয় কাজ সেটা বলার জন্য যে আয়াত হাদিস করেছি ওই জায়গায় এই 1-2 মিনিটের ভিতরে চলে যাইছি, আমি শেষ করে দিই। সেটা হলো এই যে আমাদের সাথে কিন্তু এখন কে আছে জোরে বলেন? শয়তান আছে। নতুন করে 1 মাস পরে আমাদের সাথে শয়তান আছে। এই যে শয়তানের ধোঁকা করা যাবে না। ইবলিস থেকে যত সতর্কতা আনবে ইবাদতের জিন্দেগি তত মজবুত হবে। মনে রাখবেন, যখন কোন ইবাদত করবেন শয়তান তখন খুব রাগান্বিত। রোজার মাসে যতই করছেন, হে বন্দী ছিল, রাজ্যে কিছু করতে পারে নাই, এখন কিন্তু সে আমাদের পিছনে লাগা আছে। সুতরাং রমজানের পরে সামনের 11টা মাস শয়তান থেকে বড় সাবধান। আমার একটা প্রশ্নের উত্তর দিলে আলোচনা সহজে শেষ হয়ে যাবে। সেটা হলো, নামাজ পড়া কি শুধু রোজার মাসে ফরজ ছিল না এখনো ফরজ? রোজা রাখা শুধুমাত্র রমজানের ভেতরের ইবাদতই ছিল না রমজানের বাইরেও রোজা আছে? কোরআন তেলাওয়াত করা এটা কি রমজানের ইবাদতই ছিল না এখনো ইবাদত? জিকির করা এটা কি শুধুই মাত্র রোজার মাসে তাসবিহ হাতে নিয়ে মুজুর বয়া চলাফেরা দরকার এইটাই রোজার মাসের সাথে খাস, নাকি সারা জিন্দেগি ইবাদত? সারা জিন্দেগি ইবাদত। রোজার মাস শেষ হয়েছে, আমরা ইবাদত থেকে আমরা কিন্তু অবসর পাইনি। রোজার মাস গেছে তাই আমাদের নামাজ যায় নাই, রোজার মাস গেছে এজন্য আমাদের রোজা বিদায় নেয় নাই, রোজার মাস গেছে তাই আমাদের তিলাওয়াত বিদায় নেয় নাই, রোজার মাস চলে গেছে আমাদের জিকির কিন্তু চলে যায় নাই। রোজার মাস গেছে আর আমাদের টুপি আর দাড়ি আর পাঞ্জাবি বুজুর্গ বেশে চলাফেরা কিন্তু এখনো জরুরি। রোজা যারা রাখেনি হেরার টুপি মাথায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি একবার ইফতারের দোকানের সামনে থামছি, ইফতার কেমন বাবা কালা বস্তা নামাইছি, দেখি বেচতেছে, খাইতে আছে, বেচতে আছে। আমি বললাম, কি রে আজকে রোজা রাখিস নাই? জি না হুজুর। টুপি মাথায় দিয়ে নিছিস কেন? ইফতার বেশি। রোজার মাসে তো ইবলিস বন্দী ছিল, এখানে অনেক কিছু রোজার মাসে করছে। এখন সব যদি আবার আগের জায়গায় চলে যায় যেটা রোজার আগে ছিল, তাইলে রমজানের ইবাদতটা নষ্ট হয়ে যাবে। কারণ রমাদানের পরের ইবাদতটা রমাদানের ইবাদত কবুল হওয়ার জন্য আলামত। কবুল হওয়ার এখানে রোজার মাসে নামাজ পড়ছেন, এখন নামাজ বাদ না। রোজার মাসে মসজিদে মুসল্লি বেশি হয়েছে, এখন কম না। রোজার মাসে কোরআন তেলাওয়াত করেছেন, এখন মোটেই করবেন না না। রোজার পরে ইবাদত করবেন, রোজার পরের ইবাদতেরও অনেক দাম। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام ستا من شوال كان كصيام الدهر। রমজানে ছিল 70 গুণ, কিন্তু শাওয়ালের রোজার দাম 60 গুণ। রমজানে ছিল 70 গুণ আর শাওয়ালে হলো 60 গুণ, মাত্র 10 গুণ কমেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখে সে যেন 12 মাস রোজা রাখে।
1 বছর রোজা রাখার সওয়াব তাকে দেয়া হবে। তার মানে এক রোজায় 2 মাস রোজা রাখার সওয়াব পাবে। রমজান গেছে, শাহরুল রমাদান গেছে, তাই রোজা বিদায় নেয় নাই। রমজান গেছে তাই রাতের নামাজ বিদায় নেয় নাই। নবী বলে রাতের নামাজ প্রতি রাতে পড়বা। আল্লাহর রাসূল বলে নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর একটা ভালো মানুষ, আল্লাহর কাছে বড় পছন্দের মানুষ, কিন্তু তার একটা দোষ, সে রাতের নামাজ পড়ে না। লাউ কানা ইউসাল্লি ফিল লাইল, সে যদি রাতে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো তাহলে আল্লাহর কাছে আরো ভালো হইতো। আব্দুল্লাহ ইবনে উমর বলে নবী যেদিন বলেছেন লাউ কানা ইউসাল্লি ফিল লাইল, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উমর সারা জিন্দেগিতে কোনদিন রাতের তাহাজ্জুদ আর মিস দেন নাই। কারণ রাতের নামাজ এটা শুধু রোজার মাসে না, রাতের নামাজ সারা জীবন পড়বে মুমিন। 5 ওয়াক্ত নামাজ শুধু রোজার মাসে না, মত পর্যন্ত পড়বে। আল্লাহর হুকুম শুধু রোজার মাসে না, সারা জিন্দেগি মেনে চলবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আজরাইল তোমাকে ধরার পূর্ব পর্যন্ত তুমি ইবাদত করবে। এটা রবের ফয়সালা। এই আল ইহসান সমাজ কল্যাণের উলামায়ে দ্বীনদেরকে ধন্যবাদ জানান, যারা আপনাদের রোজার মাসের ইবাদতের জোয়ার নিভে না যাক এই গল্পে মেহনত করে তারা রমজানের পারপারিক সম্মেলনের আয়োজন করে আপনাদের কানে নতুন পায়গাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা করতে থাকে ইবাদতের যৌবন আনানোর জন্য। রমজানে যেরকম যৌবন ছিল, ঈদের চাঁদে খুশির ভিড়ে যেন এ যৌবন বার্ধক্যে পরিণত হয়ে না যায়, এই সম্মেলন তো সেইটার একটা প্রয়াস নয়। সুতরাং আমাদের জিন্দেগিতে ইবাদতের যেই ধারাবাহিকতা, শয়তান চাইবে আমরা ইবাদত না করি, কিন্তু আমাদের ইবাদত করতে হবে মওত পর্যন্ত। লাভ কি হবে? লাভ হবে হলো মুমিন যখন মারা যায় তখন শয়তান পেরেশান হয়। এই জন্য পেরেশান হয় সে যেন ঈমান নিয়ে চলে না যায়। এই কারণে মৃত্যুর সময় শয়তান মাইয়িতকে ঘিরে বসে। কেউ যদি ইবাদতে থাকে তাহলে আশা করা যায় ইবাদতের হালতে কারোর মরণ হইলে ঈমানের হালতে তার মরণ হবে। আর যদি গুনাহের হালতে কারোর মরণ হয় তাইলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে, আর মরণ কখন আসবে এটা কারোর জানা নাই। সুতরাং হায়াতের একটা ফাঁকে ফুটেও ঈমানের খেলাফ কোনো কাজ করার সুযোগ কোন মুমিন বান্দার গোটা জিন্দেগির ভেতরেও নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বুঝার তৌফিক দান করেন এবং রমাদানে যেমন ইবাদত করেছি মওত পর্যন্ত আমাদেরকে ইবাদতের ধারাবাহিকতাকে ধরে রাখার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকায় যেন আমাদের ইবাদত বন্দেগী নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। जब पानी आ गया तो तयम्मुम खत्म। প্রধান অতিথি চলে এসেছেন, তো আমার আলোচনা এখানেই শেষ হয়ে গেছে। দুটি কথা বসায় বলে ফেলেছি, কথাটাকে পরিপূর্ণ করার স্বার্থে। এজন্য বাজানের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। যা কিছু বলেছি তার থেকে ছোট্ট করে হলেও হিদায়াত আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার বলনেওয়ালা শুননেওয়ালাকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।